এই বাসায় আর কোনোদিন আসবো না। এই শুনছো? এই উঠো। ভাল লাগে না। এই যে কি হইছে? তোমার ভাই আর তোমার মা আসছে। কি বলছো? ভাই আর মা আসছে মানে? কখন আসছে ওরা? ও বাবা, ভাই আর মায়ের আসার কথা শুনে এত খুশি হয়ে গেলাম। শোনো, খুশি হওয়ার কোনো কারণ নেই। তুমি তো ভালো করেই জানো তাদেরকে আমার সহ্য হয় না। যাও গিয়ে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। যাও। কি হলো? তুমি এমন করে ব্যবহার করতেছো কেন? দেখো ওরা শুনবে তো। তোমার কি কানে কথা যায় না? আমি যা বলেছি তুমি ঠিক বলেছি, আর আমার ব্যবহারও ভালো আছে। তুমি যাও, যাও উঠো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। শোনো, তাদের সঙ্গে ভালোভাবে কথা বলার দরকার নেই। গিয়ে সোজা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবা, এটা বলে দিলাম। আর যদি না করো না, আমি কিন্তু তোমার সংসার আর করবো না, এটা মাথায় রাখিও। চলো। আচ্ছা যাচ্ছি। নামো। ভাইয়া তুমি আইছো? হ্যাঁ আমি আইছি। এই তোরা এখানে কেন আইছস? এই বাসায় তোদের কি? হ্যাঁ এই বাসায় তোদের কি? তোর ভাবি বলছে না? তোর ভাবি কত করে বলছে আমাদের এই বাসায় না আসার জন্য? গতবার একবার আইছস, তোকে এত অপমান করছে, তারপরও তুই কেন এই বাসায় আইছস? আর এই মা, হ্যাঁ তোমাকে কি বলবো? তোমার তো বয়স হয়েছে। এই বয়সে তুমি কিভাবে গ্রাম থেকে ড্যাং ড্যাং করে পুরো ঢাকায় চলে আইছো? বাবা তোকে দেখতে মন চাইছে, চুপ করো। ছেলেটাকে নিয়ে আসলাম। দেখতে মন চাইছে? আমাকে দেখতে মন চাইছে তাই বলে চলে এইটুকু ঢাকা শহর? ভাইয়া তুমিও ভাবির মতো আমাদেরকে অপমান করতেছো। ভাইয়া এতটা পথ, এতটা রাস্তা কষ্ট করে তোমার কাছে এসেছি শুধু একটা সুখবর দেওয়ার জন্য, আর তুমি কি না ভাবির মতো আমাকে, মাকে অপমান করতেছো? চুপ কর, তোদের কোনো কথাই আমি শুনতে চাই না। অপমান করব না কি করব? হ্যাঁ সারা জীবন আমার টাকা পয়সা বসে বসে খাইছস, টাকা পয়সা নষ্ট করছস, পড়াশোনার নাম দিয়া প্রত্যেকটা মাসে 10,000, 20,000, 15,000 টাকা করে তোরে টাকা দিছি। সেই টাকার কি ফল? হ্যাঁ অনেক বড় অফিসার হবি, অনেক বড় কোম্পানিতে জব করবি, কি লাভ হইছে? আমি যে এত বছর ধরে এত টাকা পয়সা সংসারের পিছনে খরচ করছি, আমার কি লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। তোর পিছনে আমি আর একটা টাকাও খরচ করতে পারবো না। মা তোমরা যেখান থেকে আসছো সেখানে চলে যাও, তোমরা আর ভুল